আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই খুব ভালো আছেন। তো ভাই লোক টাইগার শ্রফের নতুন একটি সিনেমা 'ভাগী 4' বাগি না ভাগী আচ্ছা যাই হোক, উচ্চারণ যাই হোক। আ এটার যে আগের যে ৩ টা পার্ট ছিল, আম কখন কোনো পার্টে কোনো মানে গার্লফ্রেন্ড হারায় যায় সে নিয়ে সিনেমাটা আনতে থাকে। কোনো পার্টে মেবি ভাই হারিয়ে যায়, মেবি 3 তেই মানে পার্ট 3 যেটা ছিল সেটাতে মনে হয় ভাই হারিয়ে যায়। অনেক আগে দেখছি তো ঠিক মনে করতে পারতেছি না। যাই হোক, এখানে আবার কে হারায় যায় জানি না বা হারানোর কোনো গল্প ছিল জানি না। কিন্তু এই বিষয়টার জন্য না খুব একটা আমার মায়া লাগে আরকি। মানে ওই যে 'স্টুডেন্ট অফ দ্য ইয়ার 2' বেশ কয়েকটা ভালো সিনেমা করছে। কিন্তু লাস্ট বেশ কয়েকটা সিনেমাই টাইগার শ্রফের কিন্তু মানে খুব একটা চলে নাই আরকি। আ খুব একটা বলতে এই যে কিছুদিন আগে আ অক্ষয় কুমারের সাথে করেছিল ওটা বড় কি জানি ছিল? বড় মিয়া ছোট মিয়া না কি জানি মনে নাই আমার। যাই হোক, আপনারা হয়তো অনেকে বুঝতে পারছেন আমি কোনটা কথা বলতেছি। তো ওই সিনেমাটাও খুব আহামরি ব্যবসা করে নাই। যতটুকু আমি জানি বা যতটুকু Facebook এ বিভিন্ন আমাদের যে সিনেমা রিলেটেড বিভিন্ন পেজ আছে সেখান থেকে যতটুকু জানতে পারছিলাম। যাই হোক, দেখি এটা এই, এই সিনেমা কি হয় এই 'ভাগী 4' এর। দেখি আমি এখনো দেখি নাই এটা কি আসছে টিজার না ট্রেইলার? টিজার আসছে ১ দিন আগে। ওকে? ১ মিনিট ৫০ সেকেন্ডের বেশ বড় টিজার। আরেকটু আর ১০-২০ সেকেন্ড হলে তো প্রায় ট্রেইলারই হয়ে যায়। আচ্ছা দেখি। আপনারা দেখছেন কিনা জানি না। শুরু করলাম, হ্যাঁ? जरूरत और जरूरी में फर्क होता है। এই, এই লোক अलीशा तेरी जरूरत অ্যানিমেলে ছিল না? तेरी जरूरत थी। ইমোশনাল দেখাইলো। और मेरे लिए সবাই কাঁদতেছে। जरूरी। बचपन ভাই, सुनता था what the और hell man? ভায়োলেন্স ঠিক আছে, তাই বলে এত ভায়োলেন্স? नहीं रहूंगा। আচ্ছা আমি আবার একটু শুরু থেকে দেখি। মানে এটার জন্য অপেক্ষায় ছিলাম না, মানে আনএক্সপেক্টেড পুরা। অনেক সিনেমা অ্যানিমালে তো ভায়োলেন্স দেখছি কিন্তু মানে এটা কেমন যে লাগলো না? একটু কি বেশি হয়ে গেল নাকি? अलीशा तेरी जरूरत বুঝলাম थी না। আচ্ছা দেখি। और मेरे लिए जरूरी। बचपन में माँ से कहानी सुनता था, एक हीरो की और एक विलन की। হিরো আর ভিলেনের কাহিনী শুনতো। पता नहीं था मेरी कहानी का हीरो भी मैं ही रहूंगा ওর কাহিনীটা ওই হিরো হবে, और विलन भी। ভিলেনও ওই হবে। ਮਰ ਜਾਣਾ ਮੈਂ ਯਾਰ ਜੇ ਤੂੰ ਮੈਨੂੰ ਨਹੀਂ ਮਿਲਿਆ গানটার টোনটা ওই যে অ্যানিমেলের লাস্টে যে ফাইটটা হয় না? রানভীর আর ওই যে এই লোকটাই তো ছিল ওই যে একটা মাথায় একটা মদের গ্লাস নিয়ে যে নাচছিল না? তো ওই ভিলেনটার সাথে তো এখানে যেটা আছে আরকি। মানে আমি না এই সানজে আরকি ইনিই মেবি হবে। তো আমার নামটা মনে থাকে না, আমার ফেস মনে থাকে আরকি সরি। তো ওইখানে যে লাস্টে যে ফাইটটা ছিল অ্যানিমাল ছবিটা আরকি। তো ওইখানে যে গানের টোনটা ছিল না, গানের মিউজিক বলেন বা টোন বলেন, এই যে সেম টু সেম মনে হইলো যে ওখান থেকে গানের টোনটা হয়তো একটু ইন্সপায়ার হয়ে বা ওইটাকে একটু চেঞ্জ করে অন্যভাবে করছে আরকি। জানি না যে অ্যানিমাল টিমের কোনো লোক এখানে জড়িত কিনা? আমি জানি না। আমি আসলে ওই কে বানায় না বানায় এগুলো হিন্দি ছবিতে খুব একটা আমি খোঁজখবর রাখি না তো। মানে এমনি মুখ দেখলে চিনি চেহারা কিন্তু নাম খুব একটা মনে থাকে না। সরি এটার জন্য আমি। গানটা আবার একটু শুনি দাঁড়ান। और विलन भी। ਮਰ ਜਾਣਾ ਮੈਂ লাগতেছে না ওরকম? ਮੈਨੂੰ ਨਹੀਂ ਮਿਲਿਆ ਛੱਡਣਾ ਨਹੀਂ নায়িকাও কোপাইতেছে ভাই। কি রে? ਰਾਸਤਾ ਤੇਰੀ ਗਲੀਆਂ ਹਾਏ ਮਰ ਜਾਣਾ ਮੈਂ ਯਾਰ ਜੇ অতিরিক্ত ভায়োলেন্স না এটা মানানসই হইল না। या सीधा अंदर आऊं। সেই মিউজিক, সেই ঐতিহাসিক মিউজিক কোপাকুপি খালি। ম্যান
হাত কাইটা হাত দিয়ে বিড়ি খায়। हर आशिक एक विलन है, एक विलन है। এগুলো ওভার না ভাই, এগুলো বেশি না। মানে ভায়োলেন্স ঠিক আছে, ভায়োলেন্স দেখতে ভালো লাগে দর্শকদের। আমরা শাকিবের ছবিতে বড়বাতে ভায়োলেন্স দেখছি বেশ। যদিও হ্যাঁ, আরো হয়তো ভালো করে আরো ভায়োলেন্স করা যেত। সেটা হয়তো নেক্সট ছবিতে করবে। বাট যতটুকু দেখাইছে এতটুকু তো এখন পর্যন্ত কোনো বাংলাদেশের সিনেমায় দেখায় নাই, রাইট? সো হ্যাঁ, ওরা হিন্দি ছবি, ওদের বিগ বাজেটের ছবি, ওদের বড়, বড় নায়ক, বড়, বড় প্রোডাকশন সবকিছু বড়, বড় ওদের সব ঠিক আছে। কিন্তু একটা লেভেল আছে তো, তাই না? মানে কোনো কিছুর না একদম কোনো কিছু অতিরিক্ত ভালো না। কথা আছে না? কোনো কিছু আপনি যদি অতিরিক্ত করতে চান সেটা খুব একটা মানানসই হয় না। মানে অড লাগে তখন জিনিসটা দেখতে। তো এখানে এমন লাগতেছে আরকি। হ্যাঁ, তুমি মারামারি রাখছো মানে খুব ভায়োলেন্স রাখছো, খুবই ভালো কথা, ফাইন। ভায়োলেন্স দেখে দর্শকরা খুব পছন্দ করে, ওকে ফাইন। কিন্তু তাই বলে সেটা ওভার কেন? সেটা একটা লেভেল পর্যন্ত থাকা। যদি আপনার লেভেল যদি এখানে থাকে, আপনার লেভেল এই পর্যন্ত থাকা উচিত। আপনি যদি এই জিনিসটা এখানে চলে যান, তখন তো আপনার জিনিসটা চোখে লাগবে। আচ্ছা, আমি যা বুঝলাম এবার মনে হয় না কেউ হারাইছে। এবার মানে ভালোবাসা নিয়ে কোনো ভায়োলেন্স বা মারামারি হবে। অ্যানিমাল থেকে হাইলি ইন্সপায়ার হইছে বুঝতে পারছি ওই গান দিয়েই। তারপর অনেক কিছুই ঠিক আছে। কিন্তু অ্যানিমালটা কিন্তু প্রচুর ভায়োলেন্সের একটা সিনেমা ছিল। ওখানেও ধাস-ধুস, মায়ের-ময়ূর, কোপাকুপি সব আছে। ঠিক আছে, ফাইন। কিন্তু ওইটা না একটা লেভেল পর্যন্ত আছে। ওটা নেয়া গেছে, মানান যায়। মানে জিনিসটার সাথে যায় আরকি। এখন এটা কি আসলে টাইগার শ্রফের ভাগ্যের দোষ? না ওর নিজের সিনেমা চুজ করতে পারতেছে না? নাকি ওই সিনেমা যেটা ভালো চুজ করলো ভালোভাবে ডেলিভারি দিতে পারতেছে না? নাকি ডিরেক্টরের সমস্যা জানি না। বাট যেটাই হোক টাইগার শ্রফের সাথে দিনগুলো খুব একটা ভালো যাচ্ছে না। লাস্ট কয়েকটা সিনেমায় অ্যান্ড মনে হয় না যে এটাও অটো চলবে। আমার কাছে কেন জানি মনে হচ্ছে। মানে আমার কাছে ভালো লাগছে বলতে এই টিজারটা বলতে পারেন ওদের তো সবকিছু বললাম বিগ বাজেটে। ওদের তো অবশ্যই সিনেমাটোগ্রাফি ভালোই হবে। ওদের কালার গ্রেডিং ভালোই হবে। ব্যাকগ্রাউন্ড মিউজিক ভালোই হবে। যদিও অ্যানিমাল থেকে মিউজিকটা একটা কপি মারছে। তো এটা না করলেও পারত। ওদের মতো এত বড় প্রোডাকশন জিনিস যদি এগুলা করে। জানি না অ্যানিমাল মুভির সাথে এটার কোনো কানেক্ট আছে কিনা। যাই হোক, মানে দিন শেষে এটা বলব ভালো ঠিক আছে, এভারেজ লাগছে। কিন্তু ওই যে কোপাকুপি বেশি হইছে ভাই। মানে এক্সট্রিম ভায়োলেন্স ভাই। মানে একটা লেভেল থাকা উচিত যেটা বারবার বলতেছে। এটা উম মানা যায় না এত, এত কিছু আরকি। যাই হোক, তাও হোপ ফর দ্য বেস্ট। যদি দেখি সামনে এটা তো টিজার, ট্রেইলার আসা বাকি, গান আসা বাকি। দর্শকদের মনে যদি কোনো আরো ভালো, ভালো কনটেন্ট এ যদি পজিটিভ ভাইব ক্রিয়েট করতে পারে, অবশ্যই হয়তো ভালো চলতে পারে সিনেমাটি। এখনই এত কিছু বলা ঠিক না। ওকে, তাহলে এই ছিল আমার মতামত। এভারেজ বলতে পারেন আমার কাছে লাগছে আরকি। ধরেন যদি রেটিং করি ১০ এ দিব ধরেন ৫-৬ এর বেশি না। ওকে, আপনাদের কিরকম কি লাগছে জানাতে পারেন। ভিডিও শেষ করি। দেখা হচ্ছে আবার পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে আসসালামু আলাইকুম। ধন্যবাদ। জানায়েন কিন্তু কমেন্টে আপনাদের কিরকম কি লাগলো এই টিজারটি আরকি। আসসালামু আলাইকুম।